মাঝে মাঝে এমন কিছু কথা বা শিক্ষা আমাদের সামনে আসে যা শুনলে প্রথমবার বেশ ধাঁধার মতো লাগে, তাই না? আজকে আমরা ইসলামী শাস্ত্রের অন্যতম প্রামাণ্য গ্রন্থ সহি আল বুখারি থেকে ঠিক সেরকমই একটা ঘটনা নিয়ে কথা বলবো। চলুন তো বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। কি অবাক করা একটা কথা! ভাবুন তো একবার। বলা হচ্ছে, যদি দুজন মুসলমান একে অপরের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়ায়, তাহলে যে হত্যা করছে আর যে নিহত হচ্ছে দুজনই জাহান্নামে যাবে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা মনে আসে, তাই তো? আচ্ছা, যে খুন করল তার ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু যে মারা গেল তার দোষটা কি? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। আর দেখুন, এই শিক্ষাটা কিন্তু কোনো কাল্পনিক গল্প থেকে আসেনি। এটা হাদিসে বলা একটা বাস্তব ঘটনা থেকে উঠে এসেছে। এমন একটা ঘটনা যা আমাদের যে কোনো কাজের পেছনের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবায়। এই ঘটনাটা আমাদের কাছে যিনি পৌঁছে দিয়েছেন তার নাম আল আহনাফ ইবন কাইস। আর মজার বিষয় হল, এই গভীর শিক্ষাটা আমরা তার নিজের জীবনের একটা অভিজ্ঞতা থেকেই জানতে পারি। তো গল্পটা শুরু হচ্ছে এভাবে। আল আহনাফ একটা লড়াইয়ের দিকে যাচ্ছিলেন। তার উদ্দেশ্য ছিল পরিষ্কার, তিনি তৎকালীন খালিফা আলী ইবনু আবি তালিবকে সাহায্য করবেন, মানে যুদ্ধের জন্য একেবারে তৈরি হয়েই বেরিয়েছিলেন। কিন্তু রাস্তায় তার সাথে এমন একজনের দেখা হয়ে গেল যার একটা কথাই পুরো ঘটনাটা ঘুরিয়ে দিল। একটা প্রশ্ন আর একটা সাবধানবাণী। যার সাথে তার দেখা হলো তার নাম আবু বাকরা, আর তিনি ছিলেন একজন সাহাবী, মানে তিনি সরাসরি আল্লাহর রসুলের কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন। তো আবু বাকরা তাকে থামালেন, জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? আর যখন শুনলেন যে আল আহনাফ যুদ্ধে যাচ্ছেন, সাথে সাথে বললেন, ফিরে যাও। কিন্তু কেন? কেন ফিরে যেতে বললেন? কারণটা হলো, আবু বাকরা এমন একটা জরুরি কথা জানতেন যা তিনি নিজে আল্লাহর রাসূলের কাছে শুনেছিলেন, আর তিনি ভাবলেন এই কথাটা আল আহনাফের জানা খুবই দরকার। আর সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? আমাদের আলোচনা শুরুর সময় যে প্রশ্নটা মাথায় এসেছিল না, যে যে মারা গেল তার দোষটা কি, ঠিক এই একই প্রশ্নটা কিন্তু বহু বছর আগে আল্লাহর রাসূলকেও করা হয়েছিল। জি, একদম এভাবেই প্রশ্ন করা হয়েছিল। হে আল্লাহর রাসূল, যে হত্যা করল তার ব্যাপারটা তো না হয় বোঝা গেল, কিন্তু যে নিহত হল তার কি অপরাধ? আর এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু পুরো রহস্যের জট খুলে দেয়। আর এখানে আমরা গল্পের একেবারে কেন্দ্রে চলে এসেছি। বিষয়টা হল নিয়ত, মানে কোনো একটা কাজের পেছনের আসল উদ্দেশ্যটা কি। চলুন এবার দেখা যাক সে ধাঁধার সমাধানটা কি ছিল। এই যে হাদিসটা, এর মূল লেখার মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। এমন একটা উত্তর যা আমাদের শেখায় যে কাজের ফলাফলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল ভেতরের ইচ্ছাটা। এই তো, এটাই হলো সেই উত্তর। আল্লাহ রাসূল জবাবে বললেন, কারণ সেও তার সঙ্গীকে হত্যা করতে চেয়েছিল। তার মানে কি? মানে হলো যে মারা গেছে, সেও কিন্তু মনে মনে তার প্রতিপক্ষকে মেরে ফেলার জন্যই উদ্গ্রীব ছিল। সুযোগ পেলে সেও কিন্তু একই কাজ করত। ইসলামের ভাষায় এই জিনিসটাকেই বলা হয় নিয়ত। নিয়ত মানে কিন্তু শুধু একটা সাধারণ ইচ্ছা না, বরং কোনো কাজের পেছনে আমাদের মনের আসল উদ্দেশ্য বা আন্তরিক সংকল্পটাকেই। এই পুরো ঘটনাটা আসলে নিয়তের গুরুত্বটাই আমাদের বোঝাচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদম সহজ করে যদি বলি, হত্যাকারী তার খারাপ ইচ্ছাটাকে কাজে লাগাতে পেরেছে, আর যে নিহত হয়েছে তারও ঠিক একই ইচ্ছা ছিল, কিন্তু সে সফল হতে পারেনি। মূল উদ্দেশ্যটা কিন্তু দুজনেরই একই ছিল। তার মানে এই ঘটনা থেকে আমরা যা শিখলাম তা হল, কোনো কাজের বিচার শুধু তার ফলাফলের ওপর হয় না, বরং সেই কাজের পেছনের ইচ্ছা বা নিয়তের ওপরও হয়। এটা কিন্তু বেশ গভীর একটা নীতি, যা আমাদের নিজেদের চিন্তা আর কাজের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে শেখায়। সবশেষে এই ঘটনাটা আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। আমরা আমাদের নিজেদের জীবনে কোনো কাজের ফলাফলের পাশাপাশি তার পেছনের উদ্দেশ্যটাকে, মানে নিয়াতটাকে কতটা গুরুত্ব দিই, এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না?